নমস্কার বন্ধুরা, সুস্মিতার গল্পের আসরে আপনাদের স্বাগত। আমি আজকে পড়ে শোনাচ্ছি শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটি ছোট গল্প, এই মায়া। বন্ধুরা, গল্পটা যদি ভালো লাগে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। গল্পটাতে একটা লাইক অবশ্যই করতে ভুলবেন না। সাবস্ক্রাইব এবং লাইকের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি আজকের গল্প, এই মায়া। লেখিকা সুচিত্রা ভট্টাচার্য। এলোমেলো ঘরটাকে গুছিয়ে নিচ্ছিল অপর্ণা। এত কিছু পড়ে আছে চারিদিকে, ঝুমঝুমি থেকে খসে পড়া ঘণ্টি, ফিডিং বটলের চ্যাপটা ক্যাপ, বেবি পাউডারের খালি একখানা কৌটা, বোতল পরিষ্কার করার ঝিরঝিরি ব্রাশ, আরও কত কি যে। শেষ মুহূর্তে দোনামোনা করে কিছু জিনিস রেখেও গেছে মিমি। গোটা কয়েক তোয়ালে ন্যাপি, ফোম লাগানো মোটা প্লাস্টিক, বেশ কিছু কাঁথা, পরে আবার এলে কাজে লাগবে। খাটের বাজু থেকে কাঁথাগুলো তুলে ভাঁজ করল অপর্ণা, আলমারি খুলে তুলে রাখল তাকে। মেঝেতে পড়ে থাকা তুচ্ছ জিনিসগুলো কুড়োলো একটা একটা করে। ওয়েস্ট পেপার বাস্কেটে ফেলতে গিয়েও কি ভেবে রেখে দিল ওয়ার্ড্রোবের মাথায়। আর চোখে একবার দেখে নিল আর্যকে। চোখে হাত চাপা দিয়ে আর্য ইজি চেয়ারে আধশোয়া, কি যেন চিন্তা করছে। অপর্ণা গলাটাকে খানিক তরল করে বলল, হলো কি তোমার? একেবারে ধন্ধ মেরে গেলে যে। আর্য চোখ থেকে হাত সরালো না, শরীরটা সামান্য নড়ল শুধু। কি ভাবছ তখন থেকে? কিছু না। মন খারাপ? মন খারাপ হবে কেন, এমনি। অপর্ণা মুচকি হাসল। আর্য চিরকাল বড় চাপা, সহজে কারোর কাছে হৃদয় খোলে না। নার্সিংহোম থেকে সদ্যজাত নাতনিকে নিয়ে সোজা বাপের বাড়ি চলে এসেছিল মেয়ে। ছিল প্রায় 4 মাস। একটুক্ষণ আগে শ্বশুরবাড়ি ফিরে গেছে। এ সময় মন খারাপ হতেই পারে, তবু সেটা মুখ ফুটে স্বীকার করবে না আর্য। 28 বছরের পুরনো স্ত্রীর কাছেও না। অপর্ণা অল্প খোঁচালো, যা ধরে রাখা যায় না তার জন্য কষ্ট পেয়ে কি লাভ। এতক্ষণে চোখ খুলেছে আর্য। ইজি চেয়ারের হাতল থেকে চশমা খুলে পরে নিল, বসেছে টানটান। কষ্ট পাবো কেন? আমি শুধু ওদের আক্কেলটার কথা ভাবছিলাম। কীরকম? পৌঁছে এখনো একটা ফোন করলো না। করবে, এত ব্যস্ত হবার কি আছে? এতদিন পর গেল, হয়তো কত লোক এসেছে, কত হইচই। বাহ, চিন্তা হয় না? ওইটুকু একটা বাচ্চা নিয়ে এতটা পথ গেল, চারিদিকে ভিড় জ্যাম। যাদবপুর থেকে সল্টলেক এমন কিছু দূর নয়। অপর্ণা খাটে বসল, হাসিটাকে ধরে রেখেছে মুখে জোর করেই। বলল, ভিড় জ্যাম কিছুই পড়বে না, বাইপাস দিয়ে হু হু করে ট্যাক্সি চলে যাবে। সেই কথাই তো ভাবছি। আর্যর চোখ সিলিংয়ে ঘুরল। এখান থেকে 5:15 বেরোলো, এখন বাজে 7টা। পই পই করে বলে দিলাম পৌঁছে একটা ফোন করিস। মিমিটার নয় সেন্স নেই, শ্যামলও তো একটা ফোন করতে পারতো। ইস, দিস ইজ ব্যাড, অফুলি ব্যাড। করবে গো, করবে, অত ছটফট করছো কেন? তোমার আবার সব কিছুতেই বাড়াবাড়ি। মেয়ে জামাই নাতনির জন্য দুশ্চিন্তা করা বাড়াবাড়ি, এ কথা বলতে পারলে? অপর্ণার হাসি নিভে গেল। 4 মাস ধরে ভরভরন্ত বাড়িটার শূন্য দশা পলকে যেন আরো ভারী হয়ে গেল। কার্তিকের শেষ এখন, বাতাসে আলগা হিমের ছোঁয়া। অপর্ণার বুকে একটা হিম হিম ভাব চড়িয়ে যাচ্ছিল। একটা শিশু, একটা নবীন প্রাণ, কতটা যে উত্তাপ এনে দিয়েছিল ঘরে। অপর্ণা বিড়বিড় করে উঠল, ওরা আমাদের ধার করা সুখ দুঃখ সুদে আসলে ফেরত দিয়ে দিয়েছি, দুশ্চিন্তা করে কি হবে। মিমিও আমাদের নয় বলছো? নয় তো, মেয়ে কবে আপন হয়। কথাটা বলেই অপর্ণার সংশোধন করে নিল নিজেকে। ছেলে থাকলেও অবশ্য এমন কিছু আপন হতো না, তার সংসার পরের সংসারই হতো। ছেলেই বলো মেয়েই বলো, বড় হয়ে গেলে সবাই পর। আর্য মলিন হাসল। তুমি বড় নিষ্ঠুর অপর্ণা। তোমার মেয়েও তাই এত নিষ্ঠুর হয়েছে, বাবার মন বোঝে না। বুঝেই বা কি করতো? বিয়ে থা না করে সারা জীবন বাবার মুখের দিকে তাকিয়ে বসে থাকতো।
তাতে তুমি কি খুব পুলকিত হতে? মেয়ের বিয়ের জন্য তুমি তো বেশি হাঁচড় পাঁচড় করছিলে। মেয়ের বিয়ে না হোক সে কথা তো বলিনি, তবুটা যে কি অপর্ণাও বুঝতে পারছিল। স্বামীর মুখ দেখে ভারী মায়াও হচ্ছিল তার। তবু এই মুহূর্তে একটু ঠাট্টা ছোড়ার লোভ সামলাতে পারল না। মাথা নেড়ে বলল, আজ খুব বাবা নিষ্ঠুর, এসব কথা মনে পড়ছে। নিজে কি করেছ ভুলে গেছ? আর্য ভুরু কুঁচকালেন। কি করেছিলাম? আমাকেও তো তুমি বাবা মার কাছ থেকে কেড়ে নিয়ে এসেছিলে স্যার। আর্য ঘুরে তাকালো। মিমি যখন হলো, আমি যখন হাসপাতাল থেকে সোজা বাপের বাড়ি গেলাম, কদিন তুমি আমাকে থাকতে দিয়েছিলে সেখানে? 1 মাস যেতে না যেতেই কানের কাছে প্যান প্যান, বাড়ি চলো বাড়ি চলো, মনে আছে? মিমি তো তাও 4 মাস রইল, আমাকে 2 মাস থেকেই চলে আসতে হয়েছিল। মেয়ে নিয়ে যখন শ্বশুর বাড়ি ফিরলাম, তখন আমাদের নিরাপদে পৌঁছানোর সংবাদ কতদিন পরে বাবাকে দিয়েছিলে মশাই? খবর না পেয়ে বাবাই 3 দিন পরে ছুটে এসেছিল, মনে পড়ে? তখন তো খুব বলছিলে ওটা আমার বাবার বাড়াবাড়ি। আর্য অসহায় মুখে হেসে ফেলল। সত্যি মেমোরি বটে তোমার। দাও সিগারেটের প্যাকেটটা এনে দাও। সিগারেট দেশলাই এখন এ ঘরে আর থাকে না, থাকে ড্রয়িং রুমে টিভির মাথায়। 4 মাস ধরে ফ্ল্যাটে অদৃশ্য নো স্মোকিং বোর্ড ঝুলছে। পাছে নিজেই আর্য অন্যমনস্কভাবে স্বেচ্ছায় আরোপিত নিষেধটা ভুলে যায়, তাই এই স্থান বদল। অপর্ণা সিগারেট আনতে উঠল না, বলল, না এখন সিগারেট খেতে হবে না, কদিন ধরেই খক খক করে কাশছ। সিজন চেঞ্জের সময়, এখন তো একটু সর্দি কাশি হবেই, তা বলে সিগারেট খাওয়া বন্ধ করতে হবে নাকি? বন্ধ না করো, অন্তত কমাও। মেঘে মেঘে 50 পেরিয়ে গেল, সে খেয়াল আছে? সবই খেয়াল আছে ভাই। কথায় কথায় আর্য অনেকটা সময় ফিরেছে। হাসি মুখে বলল, বাড়িতে দিনে রাতে এখন কটা সিগারেট খাই? সে কি স্বাস্থ্যের কথা ভেবে না আমার কথা শুনে? অপর্ণাও হাসছে ফিকফিক। ফুটফুটটি খুব জব্দ করেছিল দাদুকে। নেশা চাপলেই দাদু প্যাকেট দেশলাই নিয়ে হুড়মুড়িয়ে ছুটছে ব্যালকনিতে, নয়তো বাথরুমে ঢুকে ফুকফুক। সে তো তোমার নেশাও ছুটে গিয়েছিল। আমার আবার কি নেশা? অপর্ণা চোখ ছোট করল। টিভি টিভি বোকা বাক্স। সকাল সন্ধ্যে সিরিয়াল গেলা নেই, সিনেমা দেখা নেই, অন্তাক্ষরী নেই। নাতনিটি একেবারে কান ধরে বসিয়ে রেখেছিল সামনে। আর তুমি তুমি কি করতে? এমনি তো রাত 11টার মধ্যে বাবুর বিছানা চাই। নাতনি পেয়ে ঘুম ফুম সব ভ্যানিশ। মাঝরাত অবধি রায়চৌধুরী সাহেব নাতনির হাত পা ছোড়া দেখছেন। নাতনি আউ অউ শব্দ করছে মুখে, তাই বেহাগ মালকোষ ভেবে শুনে চলেছেন মুগ্ধ হয়ে। হ্যাঁ, সে কি আমি একা শুনতাম? আর্যর হাসিতে একটা ছায়া পড়ল। মেয়েটার চিৎকার এখনো কানে বাজছে। কি অদ্ভুত একটা উল্লাসধ্বনি বার করতো মুখ দিয়ে, তাই না? আর ওই ভুবন ভোলানো হাসি, দিব্যি কেমন চোখে চোখ রেখে খিলখিল করে হাসত। শুধু জেগে কেন, ঘুমিয়ে হাসতো না? মাঝে মাঝেই ছোট্ট ছোট্ট ঠোঁট ফুলিয়ে ফুঁপিয়ে উঠছে। কেমন 3 মাসের মাথায় উপর হতে শিখে গেল বলো? মিনিও অত তাড়াতাড়ি উল্টোয়নি। দেখে নিও, ও মেয়ে হামাও টানবে তাড়াতাড়ি, বড় জোর আর 2 মাস। ঝনঝন ফোন বাজছে ড্রয়িং রুমে। কেঁপে গেল স্বামী স্ত্রী, ছিঁড়ে গেল কথার মায়াজাল। হনহনিয়ে ড্রয়িং রুমে চলে এলো আর্য। উচ্ছ্বসিত মুখে রিসিভার তুলেই মিইয়ে গেছে। নিতান্ত কেজো ফোন একটা, অফিস কলিগের। দরকারি কথা শেষ করে সোফায় বসে সিগারেট ধরালো আর্য। সেন্টার টেবিলে পা তুলে দিল। অনেক দিন পর মুক্তভাবে সিগারেট খেতে পারছে ফ্ল্যাটে। তবু যেন ঠিক তৃপ্তি হচ্ছে না, কেমন বিস্বাদ লাগছে ধোঁয়াটা। একটা ছোট্ট শিশু থাকা আর না থাকাতে এত তফাৎ। এতক্ষণ টেলিফোনের সামনে স্থির হয়ে দাঁড়িয়েছিল অপর্ণা, এবার রান্নাঘরের দিকে যাচ্ছে। দরজায় দাঁড়ালো, উদাস গলায় বলল, চা খাবে? করো। সঙ্গে টোস্ট ফোস্ট দেব? না, তাড়াতাড়ি খেয়ে নেব।
বলেই একটু গলা ওঠালো আর্য। তুমি ঠিকই বলেছ, ওসব মায়া টায়া কোনো কাজের কথা নয়, অল ভেগ থিংস। হাতে অনেক কাজ জমেছে, এবার শেষ করে ফেলতে হবে। কালই রাজমিস্ত্রির সঙ্গে কথা বলছি, তাড়াতাড়ি চুনকাম করে দিয়ে যাক। আর তুমি ফার্নিচারগুলো পালিশ করার কথা বলছিলে, সেগুলো এই শীতেই। অপর্ণার স্বামীকে দেখছিল, নিচু গলায় বলল, আমি একটা অন্য কথা ভাবছিলাম। কি? চলো না দুজনে কোথাও একটু বেরিয়ে আসি, অন্তত দিন সাতেকের জন্য। চলো, কোথায় যাবে? দীঘা, পুরী, গোপালপুর? বলেই উঠে টিভিটা চালিয়ে দিল আর্য। ঘুরিয়ে ঘুরিয়ে একটা খেলার চ্যানেল বার করলো। 22টা সাহেব লাথি মারছে ফুটবলে, এক দৃষ্টে দেখছে আর্য শূন্য চোখে। রান্নাঘরে গ্যাসে জল চাপিয়েছে অপর্ণা, দুটো কাপে মেপে মেপে দুধ দিল, চিনি দিল, শূন্য চোখে। 9:30টার মধ্যে আজ রাত্রের খাওয়া শেষ, তখনও পর্যন্ত টেলিফোনটা এলো না। গুনে গুনে দুটো রুটি খুঁটেছে আর্য, অপর্ণাও তথই বচা। 4 মাস ধরে ঘরের প্রত্যেকটি বায়ু কণায় ছড়িয়েছিল শিশুটা, বড় বেশি ঘ্রাণ রয়ে গেছে তার, তীব্র মায়াময়। রান্নাঘরের বাসনকোসন গুছিয়ে ড্রয়িং রুমে এসে অবাক হলো অপর্ণা। আর্য নেই, এত তাড়াতাড়ি শুয়ে পড়ল নাকি মানুষটা? শোয়ার ঘরের দরজায় এসে বিস্ময় আরও বেড়ে গেল। আলমারি থেকে পুরনো অ্যালবাম বার করেছে আর্য, উল্টাচ্ছে পাতা, ধীরে, অতি ধীরে। কি দেখছো? মিমির ছবি। হঠাৎ মিমির ছবি দেখতে বসলে? দেখছি। আর্য ছোট্ট শ্বাস ফেলে। দেখছি সময় কি তাড়াতাড়ি চলে যায়। এই তো সেদিন জন্মালো, দেখো দেখো কেমন গামলায় চান করছে। উত্তরের জানালা দুটো বন্ধ করে সামনে এসে দাঁড়ালো অপর্ণা, দেখল ছবিটাকে। 3 মাসের মিমিকে স্নান করাচ্ছে মাসি। ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে মিমি, খালি গা, গোলগাল, নাদুস নদুস চেহারা, মাথায় পাতলা পাতলা কয়েক গাছি চুল। আর্য পাতা উল্টালো। এই ছবিটা দেখো, অন্নপ্রাশনের। অপর্ণা আনমনে বলে ফেলল। বড়দা খাওয়াচ্ছেন। তখন খুব ঘুম পেয়েছিল মিমির, খুব কাঁদছিল সেদিন। চোখ দেখেছ মেয়ের? তখনই কেমন টেরিয়ে তাকাতো। ফুটফুটটির চোখ আরও ঘোরে। মিমিকে 1 হাটে কিনে 1 হাটে বেঁচে আসবে। আর নাতনির কথা নয়। আর্য আলগা ধমক দিল। ছবি দেখছ? ছবি দেখো, যা আমাদের নয় তাই নিয়ে আর নো মোর মায়া। অপর্ণা হাসি চাপল। যাকে এখন দেখছে আর্য, সেই বা কার? 2 বছরের মিমি, 5 বছরের মিমি, বাবা মার সঙ্গে কাশ্মীরে বেড়াতে গিয়ে 10 বছরের মিমি, সালোয়ার কামিজ পরা মিমি, জিন্স টি শার্ট পরা মিমি, পেঁয়াজ রঙা বেনারসি পরা মিমি, মাথায় রেশমি ওড়না, কপালে চন্দন, সিথি ভরা জলজলে সিঁদুর, শ্যামলের সঙ্গে কুলু মানালিতে হানিমুনে যাওয়া মিমি। এত মিমির মিছিলে কোন মিমিটাই বা আর্যর? কথা বলতে গিয়ে অপর্ণার গলা দুলে গেল। মিমি প্রথম শ্বশুরবাড়ি চলে যাওয়ার পর বাড়িটা এরকমই ফাঁকা হয়ে গিয়েছিল, তাই না গো? আর্য উদাস আচমকা। সবসময় মনে হতো বাড়িটা যেন গিলে খেতে আসছে। তুমি বাপু বড্ড বেশি মেয়ে মেয়ে করতে, তার জন্য কষ্টও পেয়েছো বেশি। কষ্ট তো সহ্য হয়ে গেল। 4 মাস পর খাটে বসে সিগারেট ধরিয়েছে আর্য, আঙুল যেন তার কাঁপছে অল্প অল্প। অপর্ণা একদম নিচু গলায় বলল, সময় সবই সহ্য করতে শিখিয়ে দেয় গো। আর্য হাসার চেষ্টা করল। নাতনির বিরহ ভুলে যাব বলছো? এই দেখো, তুমি কিন্তু আবার নাতনির কথা তুললে। সরি, এসো পুরনো ছবিগুলোই দেখি। অপর্ণার আর ছবির দিকে তাকাতে ইচ্ছে করছিল না। কেমন যেন মনে হচ্ছে ছবিতে মোটেই মেয়েকে দেখছে না আর্য। মেয়ের মধ্যে দিয়ে নাতনিকেই খুঁজতে চাইছে তার স্বামী, অথবা মেয়ে নাতনি কাউকেই নয়, প্রিয়জনেদের মাঝে নিজেকেই খোঁজে মানুষ। নাতনিকে দেখতে দেখতে কি মেয়েকে খুঁজতো আর্য? তবে কি মিমি আবার সেই ছোট্টটি হয়ে ফিরে এসেছিল? অপর্ণার মনেও মাঝে মাঝে একরকম ধন্দ জাগত বটে। পাশেই হাস্যমুখী গিন্নি বিন্নি মেয়েকে সশরীরে দেখে ভেঙেও যেত বিভ্রম।
আর্যর ভ্রান্তিটা বুঝি কাটাতে চাইল অপর্ণা, অথবা পরখ করতে চাইল আর্যকে। বেশ জোরেই বলে উঠল, মিমির মেয়েও দেখতে দেখতে একরকম বড় হয়ে যাবে। ঝপ করে অ্যালবাম বন্ধ করলো আর্য। শব্দ করে আলমারি খুলে রেখে দিল সব কটা অ্যালবাম। পাঞ্জাবি খুলে খাটের বাজুতে রাখল। বিছানায় শটান শুয়ে বলল, তাহলে কাল অফিসে গিয়ে টিকিটটা করতে দি। কিসের টিকিট? বারে, কথা হলো না আমরা বেড়াতে যাব, পুরী ফুরি নয়, আরও দূরে কোথাও যাব, ধরো কন্যাকুমারিকা। সে তো লম্বা ট্যুর হয়ে যাবে। হবে, অফিসে আমার অনেক ছুটি পাওনা আছে। কতদিন আমরা দুজনে একসঙ্গে ঘুরিনি বলো তো? লাস্ট বোধহয় সেই হানিমুন। আরেকবারও গিয়েছিলাম স্যার, আমাদের বিয়ের 1 যুগ সেলিব্রেট করতে দীঘা। মিমি তখন সামারে মামার বাড়ি গিয়েছিল। আর্য হাসল। তখন তো পিছু টানছিল, এবার একেবারে খোলা হাত পায়ে যাব, প্রায় সেই হানিমুনের মতো, যেখানে সেখানে ঘুরবো, যেখানে খুশি থাকবো। আফটার অল আমাদের দুজনের জন্য তো শুধু আমরাই আছি, নয় কি? উচ্ছ্বাসের আড়ালে আর্য নিজেকে গোপন করতে চাইছে, অপর্ণা বুঝতে পারছিল। সাদাসিধে সরল মানুষটাকে এই জন্যই যেন ভালো লাগে বেশি। যত নিজেকে লুকোতে চায় ততই যেন ধরা পড়ে যায়। আর্যের কষ্টের স্থানটায় হাত বোলাতে চাইল অপর্ণা। বলল, সে হবে ক্ষণ, এখন কাজের কাজটা আগে সেরে ফেলো তো দেখি। কি কাজ? এখনো 10টা বাজেনি, একটা ফোন করো। কেন করব? আর্য ফুঁসে উঠল। ফোন করাটা ওদের ডিউটি। ডিউটি সবই বাবা মার, এটা বোঝো না? না, বুঝি না, বুঝতেও চাই না। বিছানা হাতড়ে আরেকটা সিগারেট ধরালো আর্য। জোরে জোরে টানছে, কাশছে ঘং ঘং। হাত থেকে সিগারেটটা কেড়ে নিয়ে অ্যাশট্রেতে গুজে দিল অপর্ণা। চোখ পাকিয়ে বলল, বোঝো না বলেই এত ছটফট করছো। ঠিক আছে, আমিই ফোন করছি। নো, নেভার, তুমিও করবে না। আই ওয়ার্ন ইউ। ওদের কথা আর একটাও নয়। আর্যর চিৎকারটাকে হাহাকার বলে মনে হলো অপর্ণার। চোখের পাতা ভিজে এলো। মেয়ে বোঝে না, জামাই বোঝে না, কেউ কিচ্ছুটি বোঝে না। মনে মনে মৃদু অভিশাপ দিল মেয়েকে। তোদের মেয়ে বড় হোক মিমি, তোরাও টের পাবি। ফোন শেষ পর্যন্ত এলো না। শুয়ে পড়েছে স্বামী স্ত্রী। রাত্রে শোয়ার সময় 1 জগ জল চাই অপর্ণার, সঙ্গে 2টো গ্লাস। 2টো গ্লাসই জলে ভর্তি থাকবে। রাত্রে ঘুম ভাঙলে 2টো গ্লাস থেকেই 1 চুমুক করে জল খাবে, আর ঢাকা দিয়ে রাখবে জল। এটাই অপর্ণার অভ্যাস। শুধু জল খাওয়ার জন্যই বারবার তার ঘুম ভেঙে যায় রাত্রে। গত 4 মাসে তো ঘুম গাঢ়ই হতে পারেনি। কতবার করে যে উঠেছে নাতনি, দুধ খায়, হিসি করে, পটি করে, কখনো বা জেগে উঠে শুধু অপার্থিব খেলা করে যায়, হেসে ওঠে খলখল। আজ সম্পূর্ণ অন্য কারণে অপর্ণার ঘুম ভেঙে গেল। শীত করছে বেশ। মিমির খুব গরমের ধাত, নাতনিরও শীত বোধ নেই, তাই পাখা ফুল স্পিডে চলছে এতদিন। কালও একটু একটু ঠান্ডা লাগতো বটে, কই এত শীত তো অপর্ণার কোনোদিন করেনি। অপর্ণার শুয়ে শুয়ে মশারির চালে রাখা বেড সুইচ টিপল। আলো জ্বলতেই চমকেছে সামান্য। পাশে আর্য। 4 মাস পর ঈষৎ কুঁকড়ে শুয়ে আছে। বিছানা থেকে নেমে পাখা 2 পয়েন্ট কমিয়ে দিল অপর্ণা। 2টো পাতলা চাদরও নিয়ে নিল বিছানায়। মুখে জল পুড়ে আবার শুতেই আরও চমকেছে অপর্ণা। জেগে আছে আর্য। অপর্ণা কোঁত করে গিলে নিল জলটা। কি হলো, ঘুমাওনি? ঘুম আসার উপায় আছে? তোমার আক্কেলটা দেখছিলাম। আমি আবার কি করলাম? এত জোরে ফ্যান চালিয়ে শুতে রোজ, বাচ্চাটার যে নিউমোনিয়া হয়ে যায়নি এটাই আশ্চর্য। অপর্ণা আলো নিভিয়ে দিল। ভুলে যাও না, ওটা মিমির মেয়ে। তোমার মেয়ের কোনোদিন ঠান্ডা লাগতে দেখেছ? ফুটফুটটি যদি মায়ের ধাত না পায়, শ্যামল তো 12 মাসই নাক টানে আর ফ্যাঁচর ফ্যাঁচর হাঁচে। ও মেয়ে মিমিরই কার্বন কপি হবে বলে রাখছি। থুতনিটা দেখনি? ছুঁচলো মিমির মতো, নাকটা তো পুরোটাই মিমি। তাই কি? আমার তো অন্যরকম লাগে। চিবুক, কপাল, চোখ সবই তো শ্যামলের। দূর, তোমার চোখ নেই,
ওর হাঁ মুখ একেবারে বসানো মিমি। মনে হয় না, মাথায় কত চুল, কোকড়া কোকড়া, শ্যামলের মতো। চুল টুল যা শ্যামলেরই পাবে। হাত পায়ের আঙুলগুলো লক্ষ্য করনি, লম্বা লম্বা সরু সরু। মিমি হওয়ার পর সকলে বলতো আঙুল না কলাবতীর কুড়ি। ফুটফুটটি হওয়ার পরেও সবাই একই কথা বলেছে। না চাইতেও এক অনুপস্থিত শিশুর কুহকে জড়িয়ে যাচ্ছে স্বামী স্ত্রী। অর্থহীন কুজনে বাংময় হয়ে উঠেছে অন্ধকার। কালো ঘর ভরে উঠেছে নীলাভ দ্যুতিতে। স্বামী স্ত্রী ফিরতে চাইছে, থামতে চাইছে, নিজেদেরকে মুড়তে চাইছে ঘুমের আবরণে। সল্টলেকে এক শিশু শুয়ে শুয়ে হেসে চলেছে খলখল। কোমল দুটি পায়ে অস্থির নড়াচড়া তার ঝনঝন শব্দ তোলে যাদবপুরের ফ্ল্যাটে। মায়া, বড় মায়া। এ মায়া কাটে না কিছুতে, প্রাণপণে চাইলেও না।